নিজেকে পিজি হাসপাতালে ডাক্তার বলে পরিচয় দিয়েছিল অভিযুক্ত। আর বুদ্ধি করে এমন একজন ডাক্তারের নাম, রেজিস্ট্রেশন নাম্বার জাল করেছিল যার নামের সঙ্গে তার নামের হুবহু মিল রয়েছে। তাই কোনো সন্দেহ হয়নি ওষুধের দোকানের মালিকের। এদিকে আসল ডাক্তারের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে বিন্দাস ডাক্তারি করছিল ওই ভুয়ো ব্যক্তি। তবে চালাকি করে যে বেশি দিন চলা যায় না সেটা হয়তো সে ভুলে গিয়েছিল। এরপরই অভিযান চালিয়ে একটি ওষুধের দোকান থেকে সেই ভুয়ো ডাক্তারকে হাতে নাতে ধরে পুলিশ। সম্প্রতি হাওড়ার আমতা থানায় ইন্দ্রনীল বোস নামে এক ডাক্তার একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি জানান তার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে অন্য এক ব্যক্তি আমতা এবং বসিরহাটে ডাক্তারি করছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিশ বসিরহাট পুলিশের সাহায্য নিয়ে শুক্রবার দুপুরে বসিরহাটের একটি মেডিকেল সেন্টারে হানা দেয়। আর সেখানে গিয়ে পুলিশ দেখে ওই ইন্দ্রনীল বোস নামে ভুয়ো ডাক্তার প্র্যাকটিস করছিলেন। এরপরই তাকে সেখানে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। তারপর ওই ভুয়ো ডাক্তারকে বসিরহাট থানায় নিয়ে আসা হয়। একটি জেনারেল ডায়েরি করে নিমতা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশের কাছে জানিয়েছে তার নাম ইন্দ্রনীল বোস। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি বলে তার সমস্ত প্রমাণপত্র তিনি তার আইনজীবী দ্বারা প্রকাশ করবেন। তবে একবার ভেবে দেখুন কি মারাত্মক ছক এটা। এই সেই ব্যক্তি নিজের নামের সঙ্গে সাযুজ্য রেখে একজন ডাক্তারের নাম মিলিয়ে এতদিন ধরে কাজ কারবার চালাচ্ছিল এবং বলা যেতে পারে যে কেউ ঘুণাক্ষরেও টের পাচ্ছিল না যে এই ব্যক্তি তলায় তলায় কি করছে। সাধারণভাবে তার বেশভূষা, তার পোশাক দেখে কোনোভাবে কি মনে হবে যে সে জালিয়াতি করছে, মানুষকে ঠকাচ্ছে? না, মনে হবে না। দেখুন এই ব্যক্তিকে ভালো করে। এই সেই জালিয়াত যে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিত এবং পিজি হাসপাতালের ডাক্তার বলে পরিচয় দিয়ে এতদিন নিজের পসার চালিয়ে যাচ্ছিল। দেখুন এই ব্যক্তিকে চিনে রাখুন। এই ব্যক্তি নিজেকে পিজি হাসপাতালের ডাক্তার বলে পরিচয় দিয়েছিল আর বুদ্ধি করে সে এমন কাজ করেছিল, ডাক্তারের নাম, রেজিস্ট্রেশন নাম্বার জাল করেছিল যার নামের সঙ্গে তার নামের হুবহু মিল রয়েছে। তাই সন্দেহ হয়নি ওষুধের দোকানের মালিকের। এদিকে আসল ডাক্তারের নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে বিন্দাস ডাক্তারি করছিল এই ভুয়ো ব্যক্তি। তবে চালাকি করে যে বেশি দিন চলা যায় না সেটা হয়তো সে ভুলে গিয়েছিল। ওই যে কথায় বলে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। তাই এই মহাবিদ্যায় ধরা পড়েই গেল এই কালপ্রিট, এই অভিযুক্ত। অভিযান চালিয়ে একটি ওষুধের দোকান থেকে এই ভুয়ো ডাক্তারকে হাতে নাতে ধরে পুলিশ। সম্প্রতি হাওড়ার আমতা থানায় ইন্দ্রনীল বোস নামে এক ডাক্তার একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তিনি জানান তার নাম ও রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে অন্য এক ব্যক্তি আমতা এবং বসিরহাটে ডাক্তারি করছেন। সেই অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিশ বসিরহাট পুলিশের সাহায্য নিয়ে শুক্রবার দুপুরে বসিরহাটে একটি মেডিকেল সেন্টারে হানা দেয়। আর সেখানে গিয়ে পুলিশ দেখে ওই ইন্দ্রনীল বোস নামে ভুয়ো ডাক্তার প্র্যাকটিস করছিল, মানে রোগীদের দেখছিল। এরপরই তাকে সেখানে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। তারপর ওই ভুয়ো ডাক্তারকে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়। একটি জেনারেল ডায়েরি করে নিমতা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি পুলিশের কাছে জানিয়েছে তার নাম ইন্দ্রনীল বোস। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি বলেছে তার সমস্ত প্রমাণপত্র তিনি তার আইনজীবী দ্বারা সামনে আনবেন বা প্রকাশ করবেন। এ বিষয়ে আমার সহকর্মী তপন মণ্ডল তার প্রতিবেদনে কি জানাচ্ছেন দেখুন। এই যেন সর্ষের মধ্যেই ভূত, অর্থাৎ চিকিৎসক তিনি নাকি ভুয়ো। তিনি 1.5 মাস ধরে চিকিৎসা করছেন বসিরহাট বদরতলা এলাকার একটি চেম্বারে। তার যে নেম প্লেট
বা তার যে লিফলেট আছে দোকানের, সেখানে বড় বড় করে লেখা চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইন্দ্রনীল বোস। তিনি কলকাতার পিজি হাসপাতালের চিকিৎসক বলেও সেখানে লেখা আছে। এবং তারপর এলাকার মানুষ তারা তার কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন। এবং সম্প্রতি অর্থাৎ গত বুধবার দিন বসিরহাট থানার পুলিশ এবং হাওড়ার আমতা থানার পুলিশ তারা যৌথভাবে অভিযান চালায়। অভিযান চালানোর পর ওই ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে। চিকিৎসক গ্রেপ্তার হওয়ার পরেই জানা যায় তিনি ভুয়ো। তার আগে কেউ জানতেন না যে তিনি ভুয়ো। তিনি কিভাবে চিকিৎসা করছিলেন সেটা অবশ্য একটা চিন্তার বিষয়, কারণ তিনি চিকিৎসক নন, অথচ তিনি চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা করছেন 1.5 মাস ধরে। বহু রোগী তার কাছে চিকিৎসা করতে এসছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত জানুয়ারি মাসে ডক্টর ইন্দ্রনীল বোস তিনি জানতে পারেন যে তার নামের রেজিস্ট্রেশন ব্যবহার করে কোনো একজন ব্যক্তি চিকিৎসা করছেন বসিরহাট এবং হাওড়ার আমতা এলাকায়। হাওড়ার আমতা থানায় তিনি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নামে হাওড়ার আমতা থানার পুলিশ। গত বুধবার দিন বসিরহাট থানায় পৌঁছয় হাওড়ার আমতা থানার পুলিশ এবং বসিরহাট পুলিশের সাহায্য নিয়ে বসিরহাটের বদরতলা এলাকায় যে চেম্বারে ডক্টর ইন্দ্রনীল বোসের নামে ভুয়ো চিকিৎসক চিকিৎসা করছিলেন সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে বসিরহাট থানায় নিয়ে আসা হয় এবং বসিরহাট থানার নিয়ে আসার পরে তখনও কিন্তু ডক্টর ইন্দ্রনীল বোস যার নামে তিনি রেজিস্ট্রেশন করেছেন বা যে নামের রেজিস্ট্রেশনটি আছে সেই রেজিস্ট্রেশন তিনি ব্যবহার করছেন, আর তিনি তখনও জানান যে তিনি ইন্দ্রনীল বোস এবং তার বাড়ি কোচবিহারে, তার রেজিস্ট্রেশন নাম্বারই এটা। পরবর্তীতে আমরা জানতে পারি হাওড়ার আমতা থানার পুলিশের তরফ থেকে যে ব্যক্তি এই ভুয়ো চিকিৎসা করছিলেন বা ভুয়ো ডাক্তার হিসেবে চিকিৎসা করছিলেন তার নাম অনুপম বোস। তিনি যদিও জানিয়েছেন যে তার বাড়ি কোচবিহারে। তাকে হাওড়ার আমতা থানার পুলিশ স্থানীয় আদালতে তোলা হলে তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই যে ভুয়ো চিকিৎসা ধরার ঘটনা, এটা কিন্তু বসিরহাটের নতুন কোনো বিষয় নয়। এর আগেও বেশ কয়েকবার বসিরহাট বদরতলা এলাকায় চেম্বার করে যারা চিকিৎসা করছিলেন এরকম ভুয়ো চিকিৎসকের সন্ধান পাওয়া গিয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে। তবে এই যে ভুয়ো চিকিৎসকের কাছে 1.5 মাস ধরে এলাকার রোগীরা চিকিৎসা করলো, তাদের কি অবস্থা, তাদের কি হবে, এটা প্রশাসন বা যে সমস্ত লোকজন এই ডাক্তারগুলোকে নিয়ে এসে চেম্বারে বসাচ্ছেন এই ভুয়ো চিকিৎসকদের, তাদের হয়তো একটু ভেবে দেখার সময় এসেছে। এবারে এখানে এই প্রশ্নটা উঠছে, যেরকম আমার সহকর্মী তপন মণ্ডল আপনাদের জানালেন, যে এই যে ওষুধের দোকানগুলোতে যেখানে মেডিকেল সেন্টার বা এরকম ক্লিনিকের মতন করে ডাক্তাররা বসেন, চিকিৎসা পরিষেবা দেন, সেখানে রোগীরা আসেন, এই ভুয়ো ব্যক্তি এতদিন ধরে তাহলে কি পরিষেবা দিচ্ছিলেন? এবারে এই মেডিসিন শপগুলোতেও কিন্তু তাদের মালিকদের, কর্তৃপক্ষকেও এর বিষয়ে নজর রাখতে হবে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।